আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। আগামী ৩০শে এপ্রিল সিলেট থেকে শুরু হচ্ছে ক্রীড়াপতি ফাউন্ডেশন কার্যক্রম নতুন করি স্পোর্টস। গতকাল রাজধানীতে ক্রীড়া ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা জানান। প্রধানমন্ত্রী পেশাদার খেলোয়াড়ি জীবনে খেলোয়াড়দের কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের সম্ভাবনাময় খেলোয়াড়দের কাজে লাগিয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশও এগিয়ে যাবে। দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে ক্রীড়াক্ষেত্রে সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হতে পারবে না। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আবিদুল হক একদিনের সফরে আগামীকাল সিলেট আসছেন। তিনি দুপুরে 12:15 বিমানের সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছবেন। পরে 12:30 সিলেট জেলা স্টেডিয়াম এবং দুপুর 2টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করবেন। পরে বিকেল 5:15 ওসমানী বিমানবন্দর থেকে সিলেট ছাড়বেন। হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, সৌদি আরব বিএনপির আহ্বায়ক এবং মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক আহমেদ আলী। আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব খন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সাথে 14টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মৌলভীবাজারে আজ জাতীয় শিক্ষা সপ্তাহ 2026-এর সহ পাঠ্যক্রম এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থী, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিষ্ঠান সহ অন্যান্য সকলের মধ্যে পুরস্কার প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ আয়োজনে সকালে জেলা প্রশাসন কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সহ পাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় 19টি ইভেন্টে বিজয়ী জেলার 76 জন শিক্ষার্থী, 4 জন করে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেণী শিক্ষক, গার্লস গাইড, রোভার স্কাউট, কাব স্কাউট, বিএনসিসি এবং শ্রেষ্ঠ 4টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুযোগ সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ সংরক্ষণ, যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং ছেলেমেয়েদের খেলাধুলার সুযোগ করে দিতে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শেষে এবং ছুটির দিনগুলোতে মাঠগুলো স্থানীয় ছেলেমেয়েদের খেলাধুলার জন্য উন্মুক্ত রাখতে হবে। মৌলভীবাজারের ভানুগাছ শমশেরনগর রেল স্টেশনের আউটার স্টেশন এলাকা থেকে উপবন এক্সপ্রেস ট্রেনের বিকল হওয়া ইঞ্জিন সরিয়ে নেওয়া হয়েছে। এতে প্রায় 3 ঘন্টা পর সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে আজ সকালে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ শমশেরনগরের মাঝামাঝি স্থানে আউটার সিগন্যালে আটকে যায়। এতে বন্ধ হয়ে যায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল। মৌলভীবাজারের রাজনগর উপজেলার খাড়গাঁও থেকে সরকার বাজার ভায়া উদনাছড়া পর্যন্ত 12.5 কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 8,75,00,000 টাকা। পুরো কাজ আগামী জুন মাসের মধ্যে শেষ হয় বলে আশা করা যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মোটরযান সহ জনসাধারণের যাতায়াত সুবিধে ও ব্যবসা বাণিজ্যের প্রসারে সুযোগ বৃদ্ধি পাবে। এলজিইডি তা বাস্তবায়ন করছে। এবার শুনুন কৃষি সংবাদ। গবাদি পশুর খাদ্য, নেপিয়ার ও পারাঘাসে চাষে সাফল্য পাচ্ছেন সিলেটের ওসমানীনগর উপজেলার কৃষকরা। উপজেলার বিভিন্ন এলাকায়, বিশেষ করে হাওর অঞ্চলের জমিতে কয়েক বিঘা পরিমাণ জায়গা জুড়ে এই ঘাস চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। সবুজে ঘেরা এসব ঘাসের ক্ষেত পরিচ্ছন্ন ও সঠিকভাবে পরিচর্যাযুক্ত। সারিবদ্ধভাবে লাগানো নেপিয়ার ঘাস দ্রুত বেড়ে উঠেছে আর নিজ জমিতে বিস্তৃত পাচ্ছে পেড়া ঘাস। এই দুই ধরনের ঘাস খামারগুলোর গবাদি পশুর প্রধান খাদ্য যোগান দিচ্ছে, ফলে বাজার নির্ভরতা কমে খামারিদের খরচ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। এই ধরনের উদ্যোগে অনুপ্রাণিত হয়ে আরও কয়েকজন ঘাস চাষে আগ্রহী হচ্ছেন। এদিকে মৌলভীবাজারে চা উৎপাদনের পাশাপাশি কফি উৎপাদনে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলার আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট জানায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় পরীক্ষামূলকভাবে 2021-22 অর্থবছরে এরাবিকা ও রোবাস্টা এই দুই জাতের প্রায় 7,000 কফির চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারা রোপণ করে জেলার পাহাড়ি ও সমতলে 7টি কফির বাগান গড়ে উঠেছে। বর্তমানে এসব বাগানে কফির ভালো ফলন পাওয়া যাচ্ছে। বাগানগুলোতে লাল টকটকে কফি ফল শোভা পাচ্ছে। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট জানায়, এই জেলার আবহাওয়া, মাটি, জলবায়ু চা, রাবার, লেবু, আনারস, কাঁঠাল, লিচু ও কফি চাষের জন্য খুবই উপযোগী। কফি চাষের মতোই একটি দীর্ঘজীবী উদ্ভিদ। প্রাথমিক পরীক্ষায় কফির ফলন এই অঞ্চলে ভালো হচ্ছে। সবশেষে আবহাওয়া।
সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ৪৫ এবং সূর্য অস্ত যাবে ৬টা ৮ সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।